আচ্ছা, যারা বারবার বলতেছেন যে স্ক্রিপ্ট সেট আপ করতে প্রবলেম হচ্ছে, স্ক্রিপ্টটা সেট আপ করাটা খুবই ইজি। প্রতিটা ক্লাসেই দেখাইছি, তারপর আবারও নতুন করে দেখাচ্ছি যে সাপোজ এই যে ইন্ডিকেটরটা, এটার স্ক্রিপ্ট আমরা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমত ট্রেডিং ভিউতে যেতে হবে। তো ট্রেডিং ভিউতে আসছি, এই যে আমাদের এটা সেট আপ করা আছে। তো এই স্ক্রিপ্টটাকে আমরা এখন কি করব, রিমুভ করে দিয়ে নতুন করে সেট আপ করবো। তো আমি রিমুভ করে দিলাম, অল ক্লিয়ার। ঠিক আছে, এবার আর কোনো কিছুই না, আমাদের ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে যাওয়ার পরে যে সাপোজ নিউ ইন্ডিকেটর যেটা সেট আপ করতেছিলাম ওইটাই দেখে। এই ইন্ডিকেটরটা যেহেতু একই সাথে আপনার অ্যালগো দেখায় এবং তার সাথে এসএনআর, তারপরে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন ভলিউম এবং ভলিউম প্রোফাইল দেখায়, তো এটা বেস্ট হবে। এটা কি সেট আপ করে দেখাই, এটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, অল কোড কপি করার পরে চলে আসলাম ট্রেডিং ভিউতে। আসার পরে পাইন এডিটর, আগের কোডগুলো ডিলিট করে দিলাম, নতুন কোডকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এই যে অ্যাড টু চার্ট। ঠিক আছে, এবার যদি আপনি এটাকে সেভ করে রাখতে চান তাহলে কোনো সমস্যা নেই, এই যে সেভ স্ক্রিপ্ট। ঠিক আছে, প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স এই নামটাকে আউট করে দিবেন। ঠিক আছে, আউট করে দিয়ে আপনার যে ফোল্ডারের নামটা আছে এই নেমটাকে দিবেন। ঠিক আছে, কপি কপি করলাম, করার পরে এখানে স্ক্রিপ্ট নেমটা পেস্ট করে দেবেন, দিয়ে সেভ। তাহলে এই নেমে সেভ হয়ে গেল। ক্লিয়ার? এই যে সেট আপটা চলে আসছে, কোনো সমস্যা নেই। এবং যাদের নেটওয়ার্ক একটু স্লো তাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে যে এটা আসতে সময় লাগবে, কিন্তু যাদের নেটওয়ার্ক ফাস্ট আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।